জানাবো বিএনপির ভেতরে কি হচ্ছে। এই আজিজ আহমেদ সেনাবাহিনীর প্রধান হলো কি করে, বলছেন দুলু। আসুন জনগণকে সঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করি, বলছেন ফখরুল। দলের ভেতর থাকা দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে আওয়ামী লীগ। এদিকে বোট ক্লাবের সভাপতির পদ ছাড়লেন বেনজির। এবং সর্বশেষ জানাবো ট্রেন যাত্রায় কোনো ভোগান্তি নেই, বলছেন রেলমন্ত্রী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আসুন জনগণকে সঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করি, বলছেন ফখরুল। বর্তমান সরকারকে প্রধান শত্রু আখ্যা দিয়ে এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠাকে একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সরকার দেশের সবকিছু ধ্বংস করেছে। আমাদের সুর একটাই, এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। আন্দোলন চলছে, আন্দোলন চলবে, শীঘ্রই আমাদের আন্দোলন আরো বেগবান হবে। আমরা সব দল একত্র হতে পেরেছি, কিভাবে এই সরকারকে সরাতে পারি, কিভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারি, সেই লক্ষ্যে আমরা সংগ্রাম করছি। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আসুন জনগণকে সঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করি। বিশেষ করে তরুণ যুবকদের এগিয়ে আসতে হবে, কারণ এই সংগ্রাম শুধু বিএনপির একার নয়, এই সংগ্রাম দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করার সংগ্রাম। বিএনপি মহাসচিব বলেন, আমাদের লক্ষ্য একটা, এই সরকারকে সরিয়ে দেওয়া। মানুষ জেগে উঠেছে, আমরা হয়তো তাদের জেগে ওঠাকে কাজে লাগিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করতে পারিনি, তবে নতুন সূর্যোদয় হবেই, সেখানে অবশ্যই আমাদের পৌঁছতে হবে। তিনি আরো বলেন, এই সরকারের অপকীর্তি বলে শেষ করা যাবে না। এরা দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো ধ্বংস করেছে। এই আজিজ আহমেদ সেনাবাহিনীর প্রধান হলো কি করে, বলছেন দুলু। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সরকার একদলীয় শাসন ও দখলদারিত্ব পাকাপোক্ত করতে বেনজির আজিজদের তৈরি করেছে। তারা যে জনগণের উপর দমন নীতি চালিয়েছে তা তো সর্বজন স্বীকৃত। আজ বেনজির আজিজদের দায়িত্ব আওয়ামী লীগ নিচ্ছে না, কিন্তু বেনজিরদেরকে ঠিকই বিদেশে পালানোর ব্যবস্থা করেছে। রাতের অন্ধকারে 2018 সালে নির্বাচন হয়েছে, ওই নির্বাচন কারা করেছে? আজিজ বেনজিররা করেছেন। দুলু বলেন, এই আজিজ আহমেদ সেনাবাহিনীর প্রধান হলো কি করে, এটাই তো বিস্ময়কর ব্যাপার। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে কত ধমক ও হুমকি দিয়েছেন বেনজির। তিনি তখন পুলিশের উদ্দেশ্যে বলেছিলেন, অস্ত্র দেওয়া হয়েছে আপনাদেরকে কি হাডুডু খেলার জন্য? যদি ন্যূনতম মানববোধ থাকে, আইনের শাসন থাকতো, সেদিনই তো বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হতো। দলের ভেতর থাকা দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে আওয়ামী লীগ। দলের ভেতর থাকা বিভিন্ন রকমের অপকর্ম করছে যে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা, তাদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান শুরু করতে যাচ্ছে টানা। ক্ষমতা থাকা দলটি আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সাম্প্রতিক সময়ে আনার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে আওয়ামী লীগের অভ্যন্তরীণ দুর্বৃত্তদের ব্যাপারে নানা রকম চাঞ্চল্যকর তথ্য গণমাধ্যমে আসছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের এই সমস্ত ঘটনায় অত্যন্ত বিব্রত। আওয়ামী লীগ মনে করছে দলের ভেতর থেকে যারা এ ধরনের অপকর্ম করছে তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়ার সময়। আর এ কারণে দলের ভেতরে থেকে যারা বিভিন্ন রকমের অনিয়ম করছে, বিভিন্ন কমিটিতে থেকে যারা দলের সুনাম নষ্ট করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, আগামী 23 জুন দলটির 75তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে আওয়ামী লীগের এখন প্রস্তুতি চলছে। ঈদের পর থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর জন্য ব্যস্ত থাকবে দলের নেতৃত্ববৃন্দ। প্রতিষ্ঠা বার্ষিকীর পর থেকে শুদ্ধি অভিযান শুরু হবে। সাম্প্রতিক সময়ে ঝিনাইদহের এমপি আনার হত্যাকাণ্ডের পর বেরিয়ে আসতে পারে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কিছু চিত্র। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে গেছেন আওয়ামী লীগের কিছু নেতা। ঘটনাটি যে শুধু ঝিনাইদহে এমনটি নয়, সারা দেশে আওয়ামী লীগের ভেতর এই ধরনের একটি সহিংস গোষ্ঠীর উত্থান ঘটেছে। একটি দুর্বৃত্ত চক্র ক্রমশ বিভিন্ন স্থানে প্রভাবশালী হয়ে উঠেছে বলে মনে করছেন আওয়ামী লীগের নীতি নির্ধারকরা। আর এ কারণেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য এখনই উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে বিষয়টি নিয়ে দলের একাধিক শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলেছেন। দলের সাধারণ সম্পাদক এখন সিঙ্গাপুরে অবস্থান করছেন। তার চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে ফিরে আসার পরে বিষয় তিনি সাংগঠনিক সম্পাদক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বসবেন বলে জানা গেছে। আওয়ামী লীগের একটি দায়িত্বশীল সূত্র বলছে, প্রতিটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদকদের দায়িত্ব দেওয়া হবে। তারা যেন তাদের বিভাগে প্রত্যেকটি জেলা ও ওয়ার্ডের তালিকা তৈরি করে, যেখানে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা নানা ধরনের অনিয়ম করছেন, অপকর্ম করছেন। এই তালিকার ভিত্তিতে যাচাই বাছাই করা হবে এবং কার কি ভূমিকা ইত্যাদি নিরীক্ষা করা হবে। এরপর ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে একাধিক সূত্র বলছে, শুধুমাত্র আওয়ামী লীগের উৎস থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে না, অন্যান্য বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে একটি গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগের বিভিন্ন পদে থেকে ব্যক্তিরা কে কি করছে সে সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য। আওয়ামী লীগের একাধিক নেতাই মনে করেন, টানা ক্ষমতায় থাকার কারণে আওয়ামী লীগের অনেকে এখন দুর্বৃত্ত হিসেবে দাঁড়িয়েছে। তারা এলাকার আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন, ব্যবসা টেন্ডার সহ নানা রকম সুযোগ সুবিধা আদায়েরও চেষ্টা করছেন। এই সমস্ত বিষয়গুলোকে এখনই না থামালে তা দলের জন্য ক্ষতিকর হবে বলে
ক্ষতিকারক হবে, এমন দলের সুনাম নষ্ট হবে। ইতিমধ্যে আনার হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের মধ্যে নানা রকম সমালোচনা হচ্ছে। এই ধরনের লোকেরা কিভাবে এতদিন বহাল তাবিয়াতে ছিলেন সে নিয়েও প্রশ্ন উঠেছে। আর এ কারণে আওয়ামী লীগ এখন দলের ভেতরে থাকা দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে বলে জানা গেছে। বিএনপির ভেতরে কি হচ্ছে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা ও চট্টগ্রাম মহানগর সহ ৪টি মহানগর কমিটির সহযোগী সংগঠন, যুবদলের কেন্দ্রীয় কমিটি এবং ছাত্রদলের ৪টি নগর কমিটির মধ্যরাতে অনেকটা হুট করে বিলুপ্তর ঘোষণার পর অনেকেই মনে করছে দলটি পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে এসব কমিটি বাতিলের বিজ্ঞপ্তি গণমাধ্যমে প্রচারের পর দলটির বিভিন্ন পর্যায়ে অনেকে বিস্মিত হয়েছেন। তবে যারা বাদ পড়েছেন তারা দলের সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। সামনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ও স্থায়ী কমিটিতে পরিবর্তন আসবে কিনা, আসলে তা কাউন্সিলর মাধ্যমে হবে কিনা, এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, সরকারের অব্যাহত নিপীড়নের কারণে আমরা অনেকদিন কাউন্সিল করতে পারিনি। সামনে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী দলের নেতৃত্ব আলোচনা করে সিদ্ধান্ত নেবে। দলের বিভিন্ন পর্যায়ে একাধিক নেতার সঙ্গে আলাপ করে বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত বছর জুলাই থেকে সরকার বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ২৯ জুলাই ঢাকার প্রবেশ মুখে অবস্থানের কর্মসূচি সফল না হওয়ায় বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নগর কমিটিগুলো দলের মধ্যে তীব্র সমালোচনার মুখে পড়ে। সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে এক বৈঠকে এসব নিয়ে তখনই ক্ষোভ প্রকাশ করেছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর কয়েকদিনের মধ্যে ছাত্র দল সভাপতির পদ থেকে কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে অসুস্থতার কারণ দেখিয়ে সরিয়ে দিয়েছিলেন তারেক রহমান, যা দলের মধ্যে তোলপাড় তৈরি করেছিল। ২৮ অক্টোবরের পর টানা অবরোধ কর্মসূচি পালন করলেও বিএনপির বর্জনের মধ্যে চলতি বছরের জানুয়ারিতে সংসদ নির্বাচন হয়ে যায় এবং আওয়ামী লীগ আবারও সরকার গঠন করে। এরপর দলটি জাতীয় স্থায়ী কমিটির সভায় একাধিকবার সব স্তরে পরিবর্তন আনার প্রস্তাব আসে বলে জানিয়েছেন স্থায়ী কমিটির একজন সদস্য। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে থেকে ভার্চুয়ালি এসব সভায় সভাপতিত্ব করেছেন। দলের সূত্রগুলো বলছে, মহাসচিব নিজেও স্থায়ী কমিটির সভায় সম্মেলন করা এবং দলের সব স্তরে পরিবর্তনের পক্ষে মত দিয়েছিলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে যে ধারণা পাওয়া গেছে তাতে এখনই দলটির কাউন্সিল আয়োজনের সম্ভাবনা কম বলে জানিয়েছে বিবিসি। বোট ক্লাবের সভাপতির পদ ছাড়লেন বেনজির। রাজধানীর আশুলিয়ায় অবস্থিত ঢাকা বোট ক্লাবের সভাপতির পদ ছেড়েছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ। ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে আম্বার গ্রুপের কর্ণধার রুবেল আজিজকে। জানা যায়, র্যাবের ডিজি থাকাকালীন সময় বেনজির আহমেদ বোট ক্লাবের সঙ্গে সম্পৃক্ত হন। এরপর বেনজির আহমেদ পুলিশ বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিলেও সরকারি চাকরির নীতিমালা অমান্য করে তিনি বোট ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা থাকলেও বেনজিরের